আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। স্পোকেন ইংলিশ ক্লাস ওয়ানে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যারা ষষ্ঠ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত রয়েছেন, আপনাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য তো কথাই নেই। আপনাদের সকলকে আজকের ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি এবং শুরু করছি স্পোকেন ইংলিশ, এমন একটি কোর্স যে কোর্সে আপনি ইংরেজিকে টপ টু বটম, একেবারে ফার্স্ট টু লাস্ট, বেসিক টু অ্যাডভান্স, আপনি ইংলিশে আপনি কথা বলার মতো যোগ্যতা অর্জন করবেন। আপনি ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আপনি ইংরেজিতে স্পোকেন ইংলিশ শেখার আগ্রহ আপনার আছে। সুতরাং এই আগ্রহটাকে কাজে লাগিয়ে আমরা আপনাকে কখনোই ব্যর্থ করে দেব না। আপনার আগ্রহটাকে কখনোই ব্যর্থতার বালুচরে মুখ থুবড়ে পড়ে থাকতে দেব না, সেটাকে সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করাবো ইনশাল্লাহ। তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। আমি আপনাদের কি অন্যান্য যারা স্পোকেন ইংলিশ ক্লাস করাচ্ছে, কোর্স করাচ্ছে, তারা হয়তো শিখাচ্ছে যে কারোর সাথে দেখা হলে বলো নাইস টু মিট ইউ, কুশল বিনিময়ের জন্য বলো হাউ আর ইউ, তাই না? এসব কথা বলে আচ্ছা আপনি কতদিন এভাবে কতগুলো ইংলিশ বাক্য শিখবেন, কতগুলো ইংরেজি বাক্য শিখবেন, অথচ ইংলিশ একটি মাদার টাং, ইংরেজি একটি মাতৃভাষা। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটি আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ। স্ট্যাটিস্টিক্স তথা যেটা পরিসংখ্যান আমাদেরকে বলে যে এই পৃথিবীতে প্রায় 350 মিলিয়নেরও বেশি লোক ইংরেজিতে কথা বলে। তাদের মাদার টাং হিসেবে, মাতৃভাষা হিসেবে 350 মিলিয়নেরও বেশি লোক ইংরেজিতে কথা বলে। আপনি কতগুলো বাক্য শিখবেন বলেন? আপনি জানেন কি 300 মিলিয়ন পিপল, অর্থাৎ 300 মিলিয়ন লোক ইংরেজিতে কথা বলে, ইংরেজিটা যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আপনি কতগুলো ওয়ার্ড শিখবেন বলেন? কতগুলো এভাবে কারোর সাথে দেখা হলে নাইস টু মিট ইউ, কারোর সাথে কুশল বিনিময়ের জন্য হাউ আর ইউ, এরকম কতগুলো বাক্য শিখবেন? সুতরাং আপনি আমার সঙ্গে থাকুন, আমি আপনাকে ফার্স্ট টু লাস্ট এমন একটা প্রস্তুতি দেব যে প্রস্তুতিটা আপনাকে ইংরেজিতে কথা বলার জন্য বেসিক টু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। আপনি যত পরিশ্রম করবেন, আপনি যত অ্যাপ্লাই করবেন, তত শিখবেন আর শিখবেন। কিন্তু কোর্স করে আমি আপনাকে ছেড়ে দেব, আপনি যত শিখতে পারেন, ঠিক আছে? প্রত্যেকটি কোর্সে আমি আপনাদের জন্য 10টি করে ভার্ব রাখবো, প্রত্যেকটি ক্লাসে পাস্ট, এরপরে প্রেজেন্ট, এরপরে পাস্ট পার্টিসিপল এবং অর্থ সহ, প্রেজেন্ট পার্টিসিপল সহ আমি আপনাদের সকলকে এই ক্লাসে শেখাবো ইনশাল্লাহ। তো আজকের এই স্পোকেন ইংলিশ কোর্সটি আপনাদের জন্য ব্যাপক একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইংরেজিতে যদি আপনি ইংরেজি না জানেন, আপনি যদি ইংরেজিতে কথা বলতে না জানেন, বলেন তো আপনার ডায়লগ কতগুলো মুখস্থ করবেন, আপনি প্যারাগ্রাফ কতগুলো মুখস্থ করবেন, ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন কতগুলো মুখস্থ করবেন আপনি? এরপরে চাকরির পরীক্ষায় যখন প্রিলিতে টিকলেন, রিটেনে গিয়ে যখন আপনি কি করবেন, রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনি 100% নিশ্চিত থাকেন আপনি রিটেনে ফেল করবেন, কারণ আপনি ইংরেজিতে কথা বলতে জানেন না, ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং আপনার নেই। সুতরাং রিটেন যতই প্রিলিমিনারি পাস করেন না কেন, আপনার রিটেনটা হবে অবশ্যই আপনার জন্য ব্যর্থতার একটা চাবিকাঠি, চাকরি সফল হতে দেবে না আপনাকে যদি আপনি রিটেন ভালোভাবে, স্পোকেন ইংলিশ ভালোভাবে না জানেন, ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং যদি না আপনার না থাকে। সুতরাং আসুন শুরু করি, আমাদের সঙ্গে থাকুন স্পোকেন ইংলিশ কোর্সে। আমি আপনাদেরকে বেসিক টু অ্যাডভান্স, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয় সে বিষয়টা আমি আপনাকে শেখাবো। দেখেন আমার কাছে 8টা ঔষধ আছে, 8টা ট্যাবলেট আছে। ব তব ল তল তস অস নীল তস প্লাস টিপি, ব তব ল তল তস অস নীল তস প্লাস টিপি, এই 8টা ঔষধ আমার কাছে আছে। এই 8টা ওষুধ যদি আপনার কাজে লাগে,
এই 8টা ওষুধকে যদি আপনি আয়ত্ত করতে পারেন, এই 8টা শব্দকে, অক্ষরকে, বিচ্ছিন্ন অক্ষরকে যদি আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারেন, যদি এটা মুখস্থ রাখতে পারেন, মাথায় রাখতে পারেন, তাহলে আপনাকে অবশ্যই ইংরেজি, আপনি মনে করেন ইংরেজির স্পোকেন ইংলিশের 30% আপনার কমপ্লিট, 30% আপনার কমপ্লিট। যদি এই আপনার 8টা ওয়ার্ড, এই 8টা বিচ্ছিন্ন ডিফারেন্ট লেটার যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি এটা ফ্লুয়েন্টলি যদি এটা আপনার ভিতর থেকে আসে, তাহলে আপনি সেটা কি করতে পারবেন, অবশ্যই ইংরেজি স্পোকেন ইংলিশের 30% আপনার কমপ্লিট হয়ে যাবে। দেখেন এখানে ব, তব, ল, তল, তস, অসনীল, তস প্লাস টিপি, এটা মুখস্থ করবেন। কি করবেন, মুখস্থ করবেন আগে, তারপরে না দেখে 50 বার পড়বেন, না দেখে 50 বার পড়বেন। কেন পড়বেন, কারণ এটা যতক্ষণ আপনার ভিতর থেকে ফ্লুয়েন্টলি আসবে, এটা যখন আপনার ভিতর থেকে ফ্লুয়েন্টলি আসবে, তখন আপনার ইংরেজির কথাটাও ফ্লুয়েন্টলি আপনার ভিতরে আসবে। বাংলা কথাটা যত স্পিডে আপনি এই 8টা শব্দ বলতে পারবেন, তত স্পিডে আপনার ভিতর থেকে এই বাংলা টু ইংলিশ যে ট্রান্সলেশন, এটা জেনারেট হবে আপনার ভিতরে অটোমেটিক্যালি, ততটা স্পিডে, ঠিক আছে, ততটা স্পিডে অটোমেটিক্যালি এটা বাংলা টু ইংলিশে ট্রান্সলেট হবে, আপনার ভিতরে জেনারেট হবে। যত বেশি, যত দ্রুত, যত ফ্লুয়েন্টলি আপনি স্পষ্টভাবে এই 8টা ডিফারেন্ট লেটারকে আপনি বলতে পারবেন। দেখেন একদমে 5 থেকে 7 বার বলা যায়। বতব লতল তস অসনীল তস প্লাস টিপি, বতব লতল তস অসনীল তস প্লাস টিপি, বতব লতল তস অসনীল তস প্লাস টিপি, ঠিক আছে। এভাবে ফ্লুয়েন্টলি বাজা যাবে না, ব তব এরকম করা যাবে না, একেবারে ফ্লুয়েন্টলি আপনার ভিতর থেকে আসতে হবে। সেজন্য ওষুধ হলো এটা মুখস্থ করবেন আগে, আগে মুখস্থ করবেন ব তব ল তল তস অসনীল তস প্লাস টিপি, এরপরে না দেখে 50 বার পড়বেন। না দেখে কয়বার পড়বেন, 50 বার পড়বে। দেখেন আসলে কেন আমি এই ডিফারেন্ট ওয়ার্ডগুলো নিয়েছি, এটা নিয়ে পরের স্লাইডে আলোচনা করি। দেখেন ব, আমি খাইব, খাইব, দেখব, শুনবো, দেখবে, দেখবেন। এখানে আমার একটা আপনার কাছে অনুরোধ হচ্ছে, ক্রিয়ার শেষে ম এবং দন্তেন্য বাদ দিবেন, ক্রিয়ার শেষে ম এবং দন্তেন্য বাদ দেখেন এখানে এই যে ব যে সিরিয়ালে রয়েছে, সর্বশেষ ওয়ার্ডটা দেখেন, দেখবেন। এখানে দেখবেন, এখানে দন্তেন্যটা এসছে তাকে সম্মান প্রদর্শনের জন্য, আসলে ক্রিয়ার শেষের এই বটাকে আমি টার্গেট করেছি, কিন্তু দন্তেন্যটা এসেছে ওই যার সাথে কথা বলবো তাকে সম্মান করণার্থে। মানে বাংলায় অনেকে বলবে আপনি দেখবেন, কিন্তু আসলে শব্দটা কিন্তু দেখবেন, ঠিক আছে, দেখবেন দন্তেন্যটা আসছে তাকে সম্মান করণার্থে। তাহলে আপনি যদি বলেন খাইবো, দেখবো, শুনবো, তাহলে কত হাজার বলা যায়, খাইবো, দেখবো, শুনবো, পড়বো, লিখবো, বলবো, ঠিক আছে, কত হাজার কথা এই বর মধ্যে রয়েছে, আপনি কল্পনাও করতে পারবেন না। কোটি কোটি সেন্টেন্স তৈরি হবে এই ব দিয়ে, ঠিক আছে। আপনি ওই যে দেখা হলে নাইস টু মিট ইউ, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু হতে পারে না, কারণ আমি ইংরেজি মাদার টাং, এটা একটা মাদার টাং, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, পৃথিবীর 350 মিলিয়ন লোক আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে এই নিজের মাতৃভাষা হিসেবে এটাকে ব্যবহার করে, 300 মিলিয়ন লোক এটাকে নিজের দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে। আপনি কিভাবে আশা করেন যে একটা করে শব্দ, একটা করে ওয়ার্ড, একটা করে সেন্টেন্স শিখলেই আপনি ইংরেজির স্পোকেন করতে পারবেন? এটা সম্ভব না, এটা আদৌ সম্ভব না। আমার সঙ্গে থাকেন, আমি আপনাকে শেখাবো, আমি আপনাকে শেখাবো। আচ্ছা, তবু খাইতে থাকবে, দেখতে থাকবেন, যাইতে থাকবো। দেখেন তো, খাইতের ত থাকবের ব, দেখতের ত থাকবের ব, খাইতের ত থাকবর, যাইতের ত থাকবর ব। এই যে যে ত ব, দুইটা ত ব ক্রিয়ার শেষে আছে না, খাইতে থাকবো, দেখতে থাকবো, লিখতে থাকবো, পড়তে থাকবো, শুনতে থাকবো, বলতে থাকবো, উঠতে থাকবো, শুইতে থাকবো, ঘুমাইতে থাকবো, কত ওয়ার্ড, কত হাজার ওয়ার্ড আপনার ভিতরে আসবে, আপনি কল্পনাও করতে পারবেন না। কত হাজার সেন্টেন্স এই তব দিয়ে তৈরি হবে, আপনি কল্পনাও করতে পারবেন না। ল দেখেন, খাইলেন, খাইলাম, এই যে বললাম কিয়ার শেষে দুনতেন না এবং মোহাম্মদ সারে দিতে হবে, তারপরে যাই খাইলে, তাই না, দেখা তো, খাইলো, দেখলো, লিখলো, পড়লো, শুনলো, বললো, দেখলেন, বললেন, খাইলেন, শুনলেন, কত হাজার
ইংলিশ সেন্টেন্স এই ল দ্বারা তৈরি হবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সূত্র শিখেন, ঠিক আছে, সূত্র শিখেন, এমন একটা কিছু শিখেন যেটা দ্বারা আপনি আহ, কি করবেন, পৃথিবীতে আলো জ্বালাবেন, আপনার ভিতর থেকে ইংরেজি অটো জেনারেট হবে। আপনি সঙ্গে থাকেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি স্পোকেন ইংলিশ আমি আপনাকে মাস্টার বানিয়ে দেব। আমার ছাত্র ইংলিশে অনার্স করে, যে ছাত্র ইংরেজির বুঝে না, ইংলিশের বুঝে না, এই ছাত্র ইন্টারমিডিয়েটে আমার কাছে এই স্পোকেন ইংলিশ শিখে সে ভালো ভার্সিটিতে ইংলিশে অনার্স করে এবং নিজের ক্লাসে নিজে ক্লাস নেয়। এটা গ্যারান্টি, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। আপনাকে সঙ্গে থাকতে হবে, শুধুমাত্র সঙ্গে থাকতে হবে, রেগুলার আমাকে দেখতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে বন্ধুদের মাধ্যমে, লাইক করতে হবে, ফেসবুক পেজ হলে ফলো করতে হবে, লাইক করতে হবে, আপনার মতামত কমেন্ট করতে হবে। আমার সঙ্গে থাকলেই হবে, আর কিছু দরকার নেই। দেখেন খাইতেছি, দেখতেছেন, বলতেছেন, শুনতেছেন, পড়তেছি, লিখতেছি, এই যে তেসির তেসে লিখতেছেন, এখানে খাইতেছ, এখানে যে এই দিয়ে আপনার খাইতেছি, দেখতেছি, পড়তেছি, শুনতেছি, বলতেছি, ঘুমাইতেছি, চলতেছি, হাঁটতেছি, ঘড়ি দেখতেছি, কত ওয়ার্ড তৈরি হবে, কত সেন্টেন্স তৈরি হবে। দেখেছি, খেয়েছি, লেখিয়াছি, পড়িয়াছি, শুনিয়াছি, বলিয়াছি, তাই না? কত হাজার ওয়ার্ড এখানে শেষে দিয়ে তৈরি হবে, আপনি বলতেও পারবেন না। এটা নীল কেন? কারণ এই বাকি 8টা বিষয়ের মধ্যে নাই, ঠিক আছে? খায়, দেখে, শুনে, এটা এই বাকি 8টার সাথে ব্যতিক্রম। বাকি 8টা একটা রুল মেনে চলে, কিন্তু এই নীলটা কোনো রুল মেনে চলে না। আচ্ছা, প্লাস টিপি, খাইতেছি 2 ঘন্টা ধরে, এখানে টিতে টাইম, পিতে পিরিয়ড, ঠিক আছে? এখানে সময় থাকবে, টাইম পিরিয়ড, সময় থাকবে। আমি হাঁটতেছি 2 ঘন্টা ধরিয়া, কথা বলছি 2 ঘন্টা ধরিয়া, ঘুরতেছি 2 ঘন্টা ধরিয়া, খেলতেছি 2 ঘন্টা ধরিয়া, এই যে একটা সময় সাথে আছে। তো আমরা জানি, এই যে খাইতেছি, দেখতেছি, পড়তেছি, কিন্তু টিপিটা কি করেছে, সাথে সময় যুক্ত করেছে। ধন্যবাদ। দেখেন পরের স্লাইড। এখন আমরা কেন কে নিয়েছি? কারণ ক্রিয়ার শেষে যখন থাকে তখন সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তখন সেটা কি টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স। ক্রিয়ার শেষে যখন থাকে তখন সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি খাইবো, দেখবো, শুনবো, পড়বো, এটা কি টেন্স তাইলে? ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। খাইতে থাকবো, দেখতে থাকবো, লিখতে থাকবো, পড়তে থাকবো, কি টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স। মাথায় ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মাথায় মানে অটো জেনারেট হবে ভিতরে, আপনার মনে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আপনার ভিতরে আসবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স। কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন খাইলো, দেখলো, শুনলো, পড়লো, লিখলো, লেখলাম, শিখলাম, বললাম, তাই না? এগুলো সব কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। খাইতেছি, লিখতেছি, এই খাইতেছিলাম, লিখতেছিলাম, দেখতেছিলাম, বলতেছিলাম, এটা কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। খাইতেছি, দেখতেছি, পড়তেছি, শুনতেছি, বলতেছি, সেটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খেয়েছি, দেখিয়াছি, পড়িয়াছি, শুনিয়াছি, বলিয়াছি, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন খাই, দেখে, শুনে, বলে, লিখে, পড়ে, ঠিক আছে? প্লাস টিপি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। খাইতেছি 2 ঘন্টা ধরিয়া, তাহলে কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে খাইতেছি, লিখতেছি 2 ঘন্টা ধরিয়া, কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি আপনাকে এটা এমনভাবে মুখস্থ করতে হবে যেন এটা ভিতরে অটো জেনারেট হয়। সেজন্য এটা আগে মুখস্থ করবেন, না দেখে 100 বার পড়বেন। আপনার কি মানে, কে আপনি না দেখে এটা 100 বার পড়তেছেন, কে আপনাকে কি বলবো এটা নিয়ে চিন্তা আছেন? আরে মোবাইলটা নিয়ে জঙ্গলে যান মিয়া, মোবাইলটা নিয়ে জঙ্গলে যান, জঙ্গলে গিয়ে এটা না দেখে 100 বার পড়িয়া তারপরে বাসায় আসবেন, ঠিক আছে? মোবাইল নিয়ে ছাদে যান, 1 কাপ কফি নেন সাথে, মোবাইল নিয়ে ছাদে যান, গিয়ে
এক কাপ কফি নিয়ে না দেখে 100 বার পরে তারপরে রুমে আসবেন, আপনাকে পাগল বলবে না কেউ, সেটার জন্য একটা ওষুধ দিয়ে দিলাম। ঠিক আছে, এ পর্যন্তই আজকে, পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ক্লাসে। ধন্যবাদ সকলকে।